আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আজ আমি তোমাদের কাছে একটা সাবুদানা রেসিপি নিয়ে এসেছি, যেটা পুটিন বলা হয়। তো তোমাদের এই রোজার মাসে ইফতারে যদি এই রকম পুটিন যদি তোমরা পাও, তোমাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। সেরকম রেসিপি আমি নিয়ে এসেছি। দুধের তৈরি অনেক পুটিন খেয়েছো, আর সাবুদানার গুণ তোমরা সবাই জানো। সাবুদানা খেলে এই রোজার মাসে আমরা যে পকোড়ি খাই, মানে অনেক কিছু তেলে ভাজা জিনিসগুলো খাই, এটা একদম পেট ঠান্ডা করে। সেই জন্য আমি এই রকম ধরনের একটা নতুন কিছু রেসিপি নিয়ে এসেছি। সাবুদানাটা সবাই জানো তোমরা, রাত্রে ভিজিয়ে দিতে হবে। একে একদম মানে সফট বানাতে হবে। একে আমি ভালো করে জুস বার করে নিয়েছিলাম। জুস বার করে একে আমি ছেঁকে নিলাম। ততক্ষণ তোমাদের আরেকটা কথা বলে দিই, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে সত্যি, আমার পাশে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও যেহেতু আমি এই জুসটা ছেঁকে নিতে হবে, কারণ এই যে দানাগুলো থাকে দেয়া যাবে না, শুধু এই দুধের মতন সাদা জিনিসটা আমাকে বার করে নিতে হবে। 1 কাপ দুধ নিয়েছিলাম, তার মধ্যে আমি কাস্টার্ড ভ্যানিলা পাউডার আমি মিলিয়ে দিয়েছিলাম। এবারে তোমরা এটা ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেবে, কারণ এটাও দুধের সাথে যদি না মাখাতে পারো, এও একটা গাঁট গাঁট মতন পড়ে যায় দুধের মধ্যে, তাতেও প্রোটিনটা ভালো জমবে না এবং ভালো হবে না। দেখতেই পাচ্ছ। এবার আমি 1 থেকে 1.5 চামচ আগার আগার পাউডার, তবে হ্যাঁ, আগার আগার পাউডারটা একটু ভালো কোম্পানি ব্র্যান্ডেড নেবে, না হলে এটা জমবে না প্রোটিনটা। এবারে দেখো আমি এটা ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, মিশ্রণটা একদম গাঢ় করে আমি বানিয়ে নিয়েছি। এবারে যাওয়া যাক গ্যাসের দিকে। গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি সেই যে সাবুদানার পানিটা রেখেছিলাম, সেটা আমি ঢেলে দিলাম। তবে এইটা হালকা গরম হতেই একটু আমি চিনি দিলাম। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন খাবেই, যে যেটা ভালো লাগে সেটাই মানে দেবে। একটু নেড়েচেড়ে নিয়েই আমি যে মানে একটা কাস্টার্ড পাউডার, আগার আগার পাউডার যেটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, সেটা আমি ঢেলে দেবো। তবে এটা বেশি গরম হলে ঢালবে না, তাহলে প্রোটিন তোমাদের জমবে না। হালকা গরম, মানে হাত দেওয়া যায় এরকম গরমের মধ্যে ঢেলে দেবে। দিলে এটা হালকা একটু মানে ফুটে গেলেই, মানে একটা বলক নেবে। নেওয়ার পরেই আমি একে কিন্তু বন্ধ করে দেবো। দেখো, দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে, একদম গাঢ় গাঢ় বেনে গেছে। কতটা সুন্দর বেনেছে। কালারটা তোমরা দেখো, এতে আমি কোনো কালার অ্যাড করিনি। এর কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখো। তো এবারে আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, এটা ভালো করে গ্রেভিটাকে তোমরা ভালো করে বানাতে হবে, তবেই তোমাদের কিন্তু প্রোটিনটা জমবে। দেখো, আমার গ্রেভিটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়েছে। এবারে আমি এটাকে সাইডে রেখে দিলাম। তবে আরেকটা কথা বলে দিই, অনেকে বলে এটা 10 মিনিটে জমে যায়। 10 মিনিটে কখনোই জমে না, কমসে কম আধা ঘন্টা দিতে হয় একে টাইম। এবারে তোমরা যতক্ষণ না এটা জমবে, ততক্ষণ না, তার আগে তোমরা এই লিকুইডটা বানাবে না, কারণ এটাও আগার আগার পাউডারে তৈরি যেহেতু, এটার সঙ্গে সঙ্গে এটা গ্যাসে বসালে এও জমে যাবে, তাহলে তোমরা পুডিং বানাতে পারবে না। যেহেতু আমার আধা ঘন্টা হয়ে গেছে, এবারে এটা আমি মানে একটা গ্যাসে বসিয়ে দিলাম লিকুইডটা। এটা একটু ভালো করে ফুটে গেলে, একটু 2-4 মিনিট ভালো করে ফুটতে দেবে একে। একটু ভালো করে ফুটে গেলে, তবেই একটা গাঢ় গাঢ় ভাব আসলে তবেই তোমরা গ্যাসটা বন্ধ করবে। দেখতেই থাকো আমার ভিডিও তোমরা। দেখো, এটা অনেকটাই ফুটে গেছে। এবার দেখো একটু মানে গাঢ় গাঢ় মতন ভাব চলে এসছে। তো এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তোমার ডাইরেক্ট পুটিনের ওপর ঢাললে গরম জিনিসটা পুটিনটা ফেটে যাবে। ওই জন্য এই চামচের সাহায্যে হালকা হালকা চামচের উপরে গরম জিনিসটা ঢেলে চামচের মধ্যে দিয়ে তোমরা এই পুটিনটাকে এই যা সেট করবে। না হলে এটা ডাইরেক্ট ঢাললেই পুটিনটা পুরো বরবাদ হয়ে যাবে। এই পুটিনটা সত্যি কথা এত সুন্দর ছিল। তবে আর একটা কথা বলে দিই, ফ্রিজে কমসে কম 15-20 মিনিট রেখে দেবে ঠান্ডা হয়ে গেলে। এই পুডিংটা তোমরা দেখতেই পাচ্ছ, উম, দেখেই বুঝতে পারছো হয়তো কতটা নাইস, কতটা সুন্দর। যতটা সুন্দর ততটা খেতেও কিন্তু হেবি দারুণ হয়েছিল। তোমরা ইফতারে এটা অবশ্যই ট্রাই করবে। তোমাদের জন্য খাস করে আমি এটা নিয়ে এসেছিলাম রমজান স্পেশাল পুডিং, যেহেতু সাবুদানার পুডিং। দেখতেই পাচ্ছ কত নাইস লাগছে। এটা যতটা দুর্দান্ত নাইস লাগছে, ততটা হেভি সুন্দর। দেখতেই পাচ্ছ কত সুন্দর সফট বেনেছে। দেখতেই পাচ্ছ আমি ছুরি যখনই মানে কাটছি, থপথপ করছে একদম। দেখো খালি এর লুকটা খালি দেখো কতটা লোভনীয় হয়েছে। খেতেও মাশাআল্লাহ হেভি সুন্দর ছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।